সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। আজ শনিবার। আজকে আমাদের জন্য ঐশবাণী যোহন রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 45 থেকে 56 পদ পাঠ করছি আমি, সূচনা কুজুর। পাঠের শিরোনাম: যিশুকে হত্যা করার ষড়যন্ত্র। যে ইহুদিরা সেদিন মা মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজেদের চোখে দেখেছিল, তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। আবার তাদেরই কয়েকজন ফরিসীদের কাছে গিয়ে যিশু যা করেছেন তা জানিয়ে দিল। তখন প্রধান যাজকেরা ও ফরিসীরা মহাসভার একটি অধিবেশন ডাকলেন। তারা সেখানে বললেন, এখন আমরা কি করব? ওই লোকটা তো অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ওকে এভাবেই চলতে দেই, তাহলে সকলে ওকে বিশ্বাস করে বসবে। তখন রোমীয়রা এসে আমাদের এই পুণ্য স্থানটিকে এবং সেই সঙ্গে এ জাতির সকলকে ধ্বংস করে দেবে। কিন্তু তাদের মধ্যে কাইয়াফা নামে একজন, যিনি ছিলেন সেই বছরের মহাযাজক, তিনি তখন তাদের বললেন, আপনারা দেখছি কিছুই বোঝেন না। আপনারা তো এটুকু বিচার করে দেখছেন না যে গোটা জাতিটা লোপ পাওয়ার চেয়ে জনস্বার্থে বরং একটি মাত্র মানুষের মৃত্যু হওয়ার আমাদের পক্ষে ভালো। এ কথা তিনি যে নিজে থেকে বললেন তা নয়, সেই বছরের মহাযাজক হিসাবে তিনি এই প্রাবক্তিক বাণী ঘোষণা করলেন যে যিশুকে ইহুদি জাতির স্বার্থে মরতেই হবে। আর শুধু সেই জাতির স্বার্থে নয়, তাকে এজন্য মরতে হবে যাতে চারদিকে ছড়িয়ে পড়া ঈশ্বর সন্তানদের জড়ো করে এনে তিনি তাদেরকে একত্রিত করতে পারেন। সেই দিন থেকে সমাজ নেতারা তাকে মেরে ফেলবার মতলব আঁটতে লাগলেন। তাই যিশু ইহুদিদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন মরুভূমির কাছাকাছি অঞ্চলে এফ্রাইম নামে একটি শহরে। তিনি শিষ্যদের নিয়ে সেখানে বাস করতে লাগলেন। ইহুদিদের নিস্তার পর্ব তখন প্রায় এসেই গেছে। সেই সময়ে মফস্বল থেকে বহু লোক জেরুসালেমে আসতে লাগলো নিস্তার পর্বের আগে আত্মশুদ্ধির কাজ সেরে নেওয়ার জন্য। তারা যিশুর খোঁজ করতে লাগলো। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা বলাবলি করছিল, তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে করো তিনি এই উৎসবে যোগ দিতে আসবেন? খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।